আমাকে অনেকে বলেন, হুজুর আপনি এত কড়া কেন, এত কড়া কেন? আমি বলি আমি মুসলমান, মত যেই দিন আসে ওই দিন এমনিই মরবো, ঠিক কিনা? কিন্তু মদিনাওয়ালার গোলামি করতে করতে মরতে পারলে আমার আর কোনো চাহিদা, মদিনাওয়ালার প্রেমে জান দিতে রাজি আছেনি নয়? দুই হাত তুলে বলে আছেন নাই? আমরা মদিনাওয়ালার গোলামি চাই কি চাই না? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? দুনিয়ার মালিক কে? তখন বলতেছে হুজুর যদি সবকিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি ওলি আল্লাহর কাছে কেন যান? ওলি আল্লাহ তো কিছু দিতে পারে না। আমি বললাম ভাই ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কারণ সুন্নিরা মারামারি পছন্দ করে, সুন্নিরা কখনো ভাঙা ভাঙি পছন্দ করে, সুন্নিরা যা কথা বলে কোরআন হাদিস দিয়ে বলে, ঠিক কিনা? কোরআন হাদিস দিয়ে কথা বলা এটা ভালো না মারামারি করা ভালো? কোরআন হাদিস দিয়ে কথা বলা ভালো, বলেন না? কোরআন হাদিস দিয়ে কথা বলা। আমাদেরকে প্রশ্ন করা হয় আপনারা কেন মাজারে যান, ওলি আল্লাহর দরবারে যান? আপনার আল্লাহ বড় নাকি বলি বড়? আমরা বলি বড় কে? আমি বললাম ভাই মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। যদি উত্তর দিতে পারো আজকে থেকে তওবা করে আমি তোমার দলে চলে যাব। বললেন প্রশ্ন কি? আমি বললাম অসুখ দেওয়ার মালিক কে? আবার অসুখ থেকে ভালো করার মালিক কে? আচ্ছা বলেন তো যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন চিকিৎসার জন্য আল্লাহর কাছে যাই না ডাক্তারের কাছে? আপনারা কার কাছে যান? দেখি ডাক্তারের কাছে কারা যান? হাত তুলেন তো। ওমা বিয়াকুন যাই দিদি কবুল করুক, আমিন বলেন। অসুখ হলে চিকিৎসা নিতে আল্লাহর কাছে কেউ যায়? যায় কার কাছে? ডাক্তারের কাছে। আমি বললাম বাবা আমার একটা প্রশ্নের উত্তর দাও, অসুখ দেয় কে? বলে আল্লাহ। ভালো করে কে? আল্লাহ। তাহলে তুমি ডাক্তারের কাছে কেন যাও? ঠিক কিনা? ডাক্তারের কাছে কেন যাও? তখন সে আমতামতা করে বলল হুজুর আমরা ডাক্তারের কাছে যাই কারণ ভালো করবেন আল্লাহ, আর ডাক্তার হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর কোন ঝগড়া আছে, মারামারি আছে? আমি বলি ভাই তাহলে তো তোর সাথে আমার আর কোন ঝগড়া। আমরাও বলি দেওয়ার মালিক আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা, রিজিকের মালিক আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা, ইজ্জতের মালিক আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা, হায়াতের মালিক আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা। আমরা কেন মাজারে যাই? আমার হাত না পাক, এই হাত দিয়া গুনাহ করছি, ওলির হাত পাক। আমার চোখ না পাক, এই চোখ দিয়ে অপরাধ করেছি, ওলির চোখ পাক। আমার জবান না পাক, এই জবান দিয়ে মিথ্যা বলেছি, ওলির জবান পাক। আমার পাও না পাক, এই পাও দিয়ে খারাপ জায়গায় গিয়েছি, ওলি আল্লাহরা মদিনা ওয়ালার দরবারে গিয়েছেন, এই জন্য ওনাদের পাপ পাক। এই জন্য আমরা ওলির দরবারে যাই, কারণ আমাদের কলব হলো মরা, ওলি আল্লাহর কলব হলো জিন্দা, ঠিক না? কোন সন্দেহ আছে? তো আমরা না পাক বিদায় পাকওয়ালার কাছে যাই কেন? আল্লাহ আমি গুনাহগার হইতে পারি কিন্তু আমানত শাকে তো তুমি ভালোবাসো। আল্লাহ তুমি আমার ফরিয়াদকে কি করো? কারুসিলায় আমানত কারুসিলা। আচ্ছা বলেন তো আমাদের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর মোহাম্মদ। এই এলাকার মধ্যে যতগুলা কাজ হচ্ছে বরাদ্দ আসতেছে কার পক্ষ থেকে? ইউনূস সাহেবের পক্ষ থেকে বরাদ্দ ইউনূস সাহেব দিতেছেন, কিন্তু বিতরণ করতেছেন যারা এখানের কাউন্সিলর আছেন, যারা এখানের কমিশনার আছেন, তারা বিতরণ করতেছে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, আর ওলি আল্লাহ হচ্ছে ডিস্ট্রিবিউটর। আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ কবুল করেন, ঠিক কিনা? এটাতে কোনো বেদাত শিরিক আছে? জোরে বলেন না আছে? যেমন যারা এই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট পার্টি, কি পার্টি? ডাইরেক্ট পার্টি। এরাও মসজিদে খেতাবত করে, কিন্তু মসজিদের মালিককে
কিন্তু বেতন কি মসজিদের মালিক আল্লাহ থেকে নেয় না সভাপতি থেকে? সভাপতিকে আল্লাহ নেই তো, ইনি তো মসজিদের মালিক নয়, মালিককে। তাহলে হুজুরদেরকে বলবেন বেতন কালকে থেকে সভাপতি থেকে না নিয়ে কার থেকে নেওয়ার জন্য, ঠিক কি না? কারণ এরা হচ্ছে ডাইরেক্ট পার্টি। কি পার্টি? আমরা ডাইরেক্ট পার্টি না, আমরা ওসিলা পার্টি, ঠিক কি না? কারণ আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর কাছে চলে যাও, আল্লাহ ওয়ালার দরবারে চলে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাও। কেন 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 কেন? নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। फला दुनिया তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। বেজার হয়ে যায় কে? আমাদের এখানে কিছু মোল্লা আছে যাদের তাফসীর শুনলে আমাদের হাসি পায়। কি পায়? এরা তাফসীর করে তাফসীরে পরিমণি। নাউজুবিল্লাহ বলেন না। ওই দিন দয়াল নবীকে বলছেন নবী অর্থ নাকি সাংবাদিক। জোরে কর না নাউজুবিল্লাহ। এখন একটা আরেকটা আছে কি তোহা আদনান না মাদনান, এখন পাগল হয়ে গেছে। কয়েকদিন আগে দয়াল নবীকে বলছিল নবী পাগল হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। আচ্ছা, নবীরা কি আত্মহত্যা করতে পারে? আমার নবী নাকি পাগল হয়ে আত্মহত্যা করতে গিয়েছে এরকম বলেছে। এই ইউটিউব মৌলইগুলা এখন সে পাগল পারা হয়ে ঘুরতেছে, যেখানে যায় খালি বিয়া করে, জিএনে যায় খালি বিয়া করে, ঠিক কি না? এগুলাকে হুজুর বলা যায় না, এগুলাকে খাজুর বলতে হবে, ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হলো ওলি আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে, ঠিক কি না? কারণ সুন্নিরা জানে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া লা নবী মোদের নয়ন মনে, নবী গলার লা নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া আমরা এই জন্য নবীকে মানার মতো মানি, বলি আল্লাহকেও ইজ্জত করার মতো করি, ঠিক কিনা? জেনে রাখবেন যে নবীকে মানবে না, মানার মতো মানবে না, সে কখনো মুমিন দাবি করতে পারবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মরা না জিন্দা। আওয়াজে মনে হয় কিছু কিছু মরা ফাটি আছে। আমার নবী মরা না জিন্দা, আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা? আমার নবী কি আমাদের মতো? নবীকে আমাদের মতো বলা যাবে? নবীকে আমাদের মতো বলতো আবু লাহাব, আবু জাহেলের আকীদা হলো নবী আমার মতো, কিন্তু সিদ্দিক আকবরের আকীদা হলো নবী আমাদের মতো। জোরে বলেন না আমাদের মতো। পৃথিবীর কারোর সাথে নবীকে তুলনা করা যাবে? নবীর ঘাম মুবারক দিয়ে মেশকম্বরের খুশবু বাহির হয়, আমার ঘাম দিয়ে
দুর্গন্ধ বাহিরে হয়, নবী থুতু মারলে সাহাবারা বুকে মাকে, আমি থুতু ফেললে মানুষে নাক চেপে ধরে। আমাদের নামাজ হলো 5 ওয়াক্ত, নবীর নামাজ হলো 6 ওয়াক্ত। 1 ওয়াক্তের নাম হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের চোখ নবীর চোখ এক নয়, আমাদের চোখ দিয়ে প্যান্ডেলের উপরে দেখা যায় না, কিন্তু নবীর চোখ দিয়ে আল্লাহর দিদার করে এসেছেন। আমাদের হাত নবীর হাত এক নয়, আমাদের হাত দিয়ে এই বাঁশকেও 2 টুকরা করা যায় না, কিন্তু আমার নবী আঙ্গুল দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করলো, চাঁদ কয় টুকরা? জোরে বলেন না, কয় টুকরা? যারা নবীকে আমাদের মতো বলে তাদের সামনে একটা কলা গাছ দিবেন। কি গাছ? কলা গাছ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরীহ গাছ, নরম গাছ, তরম গাছ। নিরীহ গাছের নাম কি গাছ? একটু জোরে কর না, আছে না নাই? হেতেরে কইবেন রে আমার নবী আঙ্গুল দিয়া চাঁদ কয় টুকরা? দেখি তুই কলা গাছ 2 টুকরা করি দেখা আঙ্গুল দিয়া, হেতের আঙ্গুল ভাঙি যাইব, কলা গাছের কুষ্ট হইতো না, ঠিক কিনা? তাহলে যেখানে নবীর আঙ্গুলের মতো আমাদের আঙ্গুল নয়, নবীর জবানের মতো আমাদের জবান নয়, নবীর চোখের মতো আমাদের চোখ নয়। নবী ইশারা করলে চাঁদ 2 টুকরা, নবী ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। শুধু তাই নয়, তাই নয়, নবী ডাক দিলে খেজুর গাছ শিকড় উপড়ে আমার দয়াল নবীর কদমে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীকে আমাদের মতো বলা যাবে? যারা নবীকে আমাদের মতো বলে এদের নাম হচ্ছে বলদ। জোরে বলেন না, বলদ। কারণ তাদের আকীদা হচ্ছে গলদ। গলতখন আকীদা কি? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হলো মদিনা ওয়ালার সাথে, ঠিক কিনা? এই জন্য আশিকে বলে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হই জাগানো মদিনা। আওয়াজে মনে রাখি, একটু নসার ভাল্লা রাখি আসতে চাই কি চাই না? মদিনা ওয়ালার দেশে গিয়ে অন্তরকে সেইখানে রেখে আসতে চাই কি চাই না? সবে মহব্বতে বলেন মদিনা ওয়ালার দেশত আশিক যখন হই জাগানো মদিনা। আর মহব্বতে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হই জাগানো মদিনা। হইত না পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা ছাই আইলো নাকি ছাই আইলো জান্নাত, মদিনা ছাই আইলো নাকি ছাই আইলো জান্নাত। খোদার দুনিয়ার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়ার সাইবারে কিছু নাই। হই জাগানো মদিনাত তো সাই, হই জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হই জাগানো মদিনাত। লাবারিস ন গুনাহগার হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার আত, ঠিক না? লাবারিস ন গুনাহগার হাসরের মাঠত আরে রহমতের চাদর যখন আর নবীর আত। হডে যাইব উম্মত ওয়ালা ও উম্মত ফেলায়, হডে যাইব উম্মত ওয়ালা ও উম্মত ফেলায়। হই জাগানো মদিনাত রাখি আই তো সাই, হই জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হই জাগানো মদিনাত রাখি আই। মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ, এ তিনি মায়া
আরে নবীরে লাগে তেল্লাই এ তিন মায়া আরে নবীরে লাগে তেল্লাই চোখে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই চোখে লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই হল জাগানো সবাই হল জাগানো মদিনা ঠিক না আমরা অন্তরটা মদিনার দিকে পড়ে থাকে কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন না আছে কারণ উম্মতের নবী ছাড়া কোনো উপায় দুনিয়াতেও কোনো উপায় নাই আখিরাতেও কোনো উপায় এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে দু আলম আমার কামলিওয়ালা নবীর শানে ঘোষণা করেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহু আকবার বলেন না এটা ঘোষণা কার আরো জোরে বলেন না কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু গো অতি নিকটে আমি আপনাকে মকামে মাহমুদা দান করব ইয়া রাসূলুল্লাহ মকামে মাহমুদ এটা আবার কি আমার আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে দেন সাহাবীরা আমাদেরকে বলে দেন মকামে মাহমুদা বমানা শাফাআতে মুস্তাফা সুবহানাল্লাহ বলেন না আমরা নবীর সুপারিশ চাই কি চাই না আচ্ছা নবী যার জন্য সুপারিশ করবে সে কি জান্নাতি না জাহান্নামী আরো জোরে বলেন না কি পৃথিবীর বুকে কোনো আলেম বলতে পারবে না সে নামাজ পড়েছে জান্নাতে যাবে রোজা রেখেছে জান্নাতে যাবে হজ করেছে জান্নাতে যাবে যাকাত দিয়েছে জান্নাতে যাবে কারণ নামাজ আল্লাহ কবুল করতেও পারে নাও করতে কারণ কবুল করার মালিক কে আরো জোরে বলেন না আল্লাহ যদি বলে ইবলিস ৯০০০ বছর আল্লাহর ইবাদত করার পরও ইবলিস কোথায় যাবে ইবলিস কোথায় যাবে তো ইবলিসের দল যারা আছে তারাও কোথায় যাবে ঠিক কি না তাহলে ইবলিস এত আমল করার পরও জাহান্নামে যাবে এই জন্য সুন্নিরা নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই হজ ছাড়ে নাই যাকাত ছাড়ে নাই কিন্তু বর্ষা করেছে দয়াল নবীর উপর কারণ সুন্নিদের বর্ষা নবীর সুপারিশ করলে ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে কোনো কষ্ট এই জন্য সুন্নিরা নবীর দেওয়ানা কার দেওয়ানা আরো জোরে বলে না কার দেওয়ানা আমরা নবীকে মহব্বত করি কার হুকুমে আরো জোরে বলেন না আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এটা ঘোষণা কার আমার আল্লাহ বলে বন্ধু বলো কারণ ১৪০০ বছর পরে কতগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মিসওয়াকওয়ালা দিলাওয়ালা গাঁটিওয়ালা যারা সবাইকে মানবে মহব্বত করবে কিন্তু তুমি নবীকে মহব্বত করবে ও বন্ধু বলে দাও কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চায় কার সাথে আল্লাহর সাথে প্রেম করলে কি হয় ওলি হয় বলে না কি হয় ওই যে গতকালকে যুব দল এই আপনার ছাত্র দলের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের এক ভাইকে ছুরি দিয়ে মেরে ফেলেছে এটাও একটা প্রেমের কারণে তবে সেটা আল্লাহর প্রেম নয় কিসের প্রেম নারীর প্রেম বলে না কিসের প্রেম নারী এর সাথেও করে ওর সাথেও করে তাহলে এই প্রেমের মধ্যে কল্যাণ নাই বলে না কল্যাণ কিন্তু আল্লাহর প্রেমের মধ্যে কল্যাণ আছে না নাই ও আল্লাহর প্রেম করিলে কি হয় ওলি হয় আল্লাহর সাথে প্রেম করলে কি হয় ওলি হয় আর দুনিয়ার সাথে প্রেম করলে কেলা গাছের বলি হয় কেলা গাছের বলি কোন কাজে আসে এটা দিয়ে কুটি হয় এটা দিয়ে কিছুই হয় আমরা প্রেম করব কার সাথে
এই জন্য তো আশিক এলান করেন প্রেম খেলা। এটা দরবারি আছে না, ভান্ডারি আছে না, তলি তারা বুঝিব। ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, ওরে সবে জানে না। হরে প্রেম খেলা ইশিকের মামেলা, সবে জানে না। আশিক ছাড়া মাওলার দিদার কখন পাবে না রে। ইশক ছাড়া মাওলার দিদার কখন পাবে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা, সবে জানে না। সালাতুনিয়া আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর সাথে প্রেম করতে চায়, আমি নবী ঘোষণা করলাম সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর সাথে প্রেমের সম্পর্ক করে। সুবহানাল্লাহ বলেন না। কারণ নবীর প্রেমের অপর নাম কার প্রেম? জোরে বলেন না কার? নবী নবী জিকির করলাম খুশি হলো কে? নবীর নাম জপলে রাজি হয় কে? আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। জিকির করেছো নবী 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 নবী, কিন্তু খুশি হয়ে যায় আমার আল্লাহ। وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আর নবীর প্রেম যার অন্তরে থাকবে, আমার আল্লাহ বলেন তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে। আমার আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? তো নবীর প্রেমের উসিলায় ক্ষমা করবেন কে? এই জন্য আমরা নবীর প্রেম ছাড়তে পারবো? এই জন্য তো সুন্নিরাও বলে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার সব ভুলতে পারি কিন্তু দয়াল নবীকে ভুলতে পারি। জোরে বলেন না পারি। এই জন্য নবীও বলেন উম্মত তুমি যেরকম আমাকে ভুলো নাই, আমি নবীও তোমাদেরকে ভুলি। কারণ কিয়ামতের ময়দানে সবাই বলবেন নফসি 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 নফসি, একমাত্র যিনি উম্মতি 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 বলে কাঁদবেন, একমাত্র উম্মতি উম্মতি বলে যিনি চোখের পানি ফেলবেন, তিনি হলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল। জোরে বলেন না রাহমাতাল লিল। উম্মতকে কেমন ভালোবাসেন জানেন? একদিন রাত্রিবেলা আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সারা রাত কিয়ামুল লাইল, সারা রাত শুধু আল্লাহর ইবাদত করে, সারা রাত শুধু মাওলার প্রেমে। আমার কামলিওয়ালা নবী সারা রাত দাঁড়িয়ে আল্লাহকে ডাকেন। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি সারা রাত দাঁড়িয়ে থাকে পাটা কি হয়ে যায়? ফুলে যায় না? মাঝে মধ্যে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাই বাসে করে বসে বসে, তারপরে দেখি পা কি হয়ে গেছে, ফুলে গেছে, ঠিক কিনা? আমার নবী সারা রাত দাঁড়িয়ে আছেন। আমার নবী নামাজ পড়েন খেজুর গাছের চাটাই, অর্থাৎ যেই চাটাই গুলা শক্ত, খেজুর গাছের পাতা এটা কি নরম না শক্ত?
খেজুর গাছের পাতা দিয়া চাটাই বানাইছে, সেই চাটাইতে নামাজ পড়তেছে রহমাতুল লিল। আমার নবীর হাতের তালুতে, আমার নবীর কপালের মধ্যে, আমার নবীর হাঁটুর মধ্যে চাটাইয়ের দাগ বসে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাত্রে বেলা একটা তোষক নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন নবী সালাম ফিরাইলেন, আমার নবী পাকের কদমের সামনে নরম একটা গালিচা রাখলো। আমার নবীকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি নরম গালিচার উপর আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। কারণ খেজুর গাছের চাটাইয়ের উপর, খেজুর গাছের পাতার চাটাইয়ের উপর আপনি যে নামাজ পড়তেছেন, আপনার শরীরের মধ্যে পাতার দাগ বসে গেছে, কদম মুবারক ফুলে গেছে। ও রাসূল, একটা নরম গালিচা করে দেই, আপনি সেখানে নামাজ পড়বেন। দেখতেছেন আমার নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেরি করলেন না, রাসূলের চোখ মুবারক মুছে দিলেন। দয়াল নবী গো, দয়াল নবী গো, দয়াল নবী গো, আপনি কেন কান্না করছেন? আপনাকে তো আমি নরম গালিচা, নরম তোষক দিলাম, সেখানে নামাজ পড়লে আপনি আরাম পাবেন। আমার নবী কান্দে বলে, আয়েশা রে, আমার নরম গালিচার দরকার নাই, নরম গালিচার দরকার নাই। আমি খেজুর গাছের পাতার চাটাইয়ের মধ্যে নামাজ পড়তে রাজি। কারণ নরম গালিচা পাইয়া যদি আমি নবীর ঘুম চলে আসে, আমি নবী কখন উম্মতের গুনাহ মাপ চাইব? সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আমার নবী আরামের গালিচা নেন নাই, আমার নবী খেজুর গাছের চাটাইয়ের মধ্যে নামাজ পড়বে। কারণ আমার নবী বলেন, আরাম গালিচা পেয়ে যদি ঘুম চলে আসে, আমি উম্মতের গুনাহ কখন মাপ চাইব? ঠিক কি না? তাহলে যেই নবী সারা রাত নামাজ পড়ে উম্মতের জন্য কাঁদে, সেই নবীকে কি ভোলা সম্ভব? জোরে বলেন না সম্ভব? কোনদিনও সম্ভব নয়। আরেকদিন আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে আমার নবী বসা। সুবহানাল্লাহ বলেন। কার সামনে বসা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সামনে রাসূল বসা। রাসূলের মুখে কতগুলা কালো স্পটের দাগ ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী চাঁদের চাইতো বেশি সুন্দর, বলেন না, চাঁদের চাইতো বেশি। আমার নবীর চেহারাতে কলগুলা কালো কালো দাগ দেখলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালো কালো দাগগুলা আপনার চেহারা থেকে মুছে গেলে আপনাকে আরো সুন্দর লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল, আপনি একটু দোয়া করেন আপনার চেহারার কালো দাগগুলা যাতে চলে যায়। দেখতেছেন আমার নবী চোখের পানি ছেড়ে ছোট বাচ্চার মতো কান্না করতেছে। আমার আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো বিয়াদবি করলাম? আমি কি কোনো ভুল করলাম? আমার নবী বলেন, না গো আয়েশা রে, তুমি কোনো ভুল করো নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? কেন চোখের পানি ছাড়ছেন? আমার নবী বললেন, আয়েশা জানো, এই মুখের মধ্যে দাগগুলা শুধু মুখে নয়, পিঠেও আছে, হাতেও আছে, পায়েও আছে।
এই দাগগুলা কিসের জানো? রাসূলে পাকের সামনে আম্মা জান বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আমার নবী বললেন, আয়েশা শোনো, এই দাগগুলার কথা মনে পড়লে আমার চোখের পানি বন্ধ হয় না। আমি শুধু চোখের পানি ঝরে ইয়া রাসূলুল্লাহ কিসের দাগ? বললেন, আমি যখন তায়েফের ময়দানে কলমার দাওয়াত নিয়ে গেলাম, কারণ তায়েফের ময়দানে আমার দুদুমা হালেমা, যেখানে আমি 4 বছর পর্যন্ত কাটিয়েছি, ওইখানে আমার দুদুমা থাকতো। আমি বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম। সমস্ত তায়েফবাসী এইরকম জমা হয়ে গেল রাসূলকে দেখার জন্য। আমার রাসূল তায়েফবাসীকে বললেন, তায়েফবাসী তুমি কি আমাদেরকে, আমি রাসূলকে তোমরা বিশ্বাস করো? সবাই বললেন, আপনাকে তো বিশ্বাস কেন করব না, আপনি আল আমিন, তাতে কোনো সন্দেহ, আপনি আল আমিন। এই কথা যখন বললেন, আমার দয়াল নবী বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী দাওয়াত দিলেন, কিসের দাওয়াত? কলেমার। বলেন না কিসের দাওয়াত? আমার নবী কলেমার দাওয়াত দিলেন। যখন কলেমার দাওয়াত দিলেন, তায়েফের যতগুলা কাফের আছে সব কাফের একসাথে হয়ে আমার নবীকে পাথর মারা আরম্ভ করলো। আমার নবী বলে, আয়েশা জানো, আমি নবীকে বৃষ্টির মতো পাথর মারলো। এমন ভাবে পাথর মারলো, আমি নবীকে 1 মাইল নয়, 2 মাইল নয়, 3 মাইল নয়, 4 মাইল নয়, 10 মাইল পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া আমি নবীকে পাথর মারলো। এক একটা পাথর যখন আমি নবীর গায়ে পড়ে, আমার মাথা মুবারকের চামড়া ফেটে যায়, আমার হাতের চামড়া ফেটে যায়, আমার হাড্ডির মধ্যে লাগে। আয়েশা জানো, আমি রাসূলকে পাথর মারতে মারতে 10 মাইল পর্যন্ত দৌড়াইছে। 3 বার আমি নবীকে বেহুশ করেছে। আমি পাথরের আঘাত সহ্য করতে না পেরে আমি মাটির মধ্যে বেহুশ হয়ে গেলাম। আবার যখন হুঁশ আসলো, আবার পাথর মারা আরম্ভ করলো। পাথর মারতে মারতে আবার বেহুশ হয়ে গেলাম। আবার হুঁশ আসলো, আবার পাথর মারলো। আয়েশা জানো, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাদা জামা রক্তে লাল হয়ে গেল। আয়েশা, এই দাগগুলা যে দেখতেছো, এই দাগগুলা হলো তায়েফের ময়দানের দাগ, তায়েফের ময়দানের আঘাত। আমি এই তায়েফের কথা মনে পড়লে চোখের পানি বন্ধ করতে পারি না। সুবহানাল্লাহ বলে না। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার দয়াল নবী গো, আপনি দোয়া করলে তো কবুল হয়, আপনি একটু দোয়া করেন না। দাগগুলা চলে গেলে আপনার আর কষ্টের দিনের কথা আর মনে পড়বে না, কষ্টের দিনগুলো আর ভুলে যাবেন। আমার নবী বলেন, না গো আয়েশা রে, এই দাগগুলা যে দেখতেছ, আমি মুসার জন্য ফরিয়াদ করব না। কেন 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 কেন? আমার রাসূল বললেন, জানো ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমি রাসূল যখন দাঁড়াবো, আমার উম্মতেরা 12 সূর্যের তাপের নিচে নফসি 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 বলে কাঁদবে। মাথার উপর যখন 12 সূর্যের তাপ পড়বে, আমার উম্মতের নাকে দিয়া, মুখে দিয়া, কানে দিয়া গল গল করে মাথার মগজগুলা বাহির হবে।
পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়ি গলে গলে পড়ে যাবে। আয়েশা জানো কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাহারুন সূরত ধারণ করবে, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে হু করে কেঁদে দিব। আল্লাহকে বলবো মাওলা দেখো, ও মাওলা আমার চেহারার দিকে তাকাও, আমার চেহারার দাগগুলার দিকে তাকাও। আল্লাহ বলবেন বন্ধু কি বলতে চাও? ও মাওলা তোর কলেমার প্রচার করতে গিয়ে এই আঘাতগুলা এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি। আমার আল্লাহ বলবেন বন্ধু তুমি কাঁদো না। তখন আমার নবী বলবেন আল্লাহ আমি তোমার কাছে চাই, এই দাগগুলার বদলা চাই। আল্লাহ বলবেন বন্ধু তুমি বলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী বলবেন আল্লাহ আমার এক একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে তুমি জান্নাতি বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ ইকো একটু কমাই দেন হালকা, ইকো একটু কমাই দেন হালকা, ঠিক কি না? তাহলে এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে জান্নাতে নিবেন, তার নাম রহমাতুল লিল। আরো জোরে বলেন না রহমাতুল লিল। এই জন্য তো সুন্নিরাও বলে सबसे औला आला हमारा नबी सबसे बाला हो, हमारा नबी सबसे औला हो, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी सबसे औला आला, हमारा नबी सबसे बाला आला, हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी सबसे औला आला, हमारा नबी सबसे बाला आला, हमारा नबी, हमारा नबी, हमारा नबी सलातुनिया। एक एकटा दाग देखाइया कोटी कोटी उम्मत के जिनी জান্নাতে নিবেন তার নাম রাহমাতুল লিল। কিয়ামতের ময়দানে নবী কি নিজের জন্য কাঁদবেন না উম্মতের জন্য? জোরে বলেন না কার জন্য? এই জন্য উম্মত কখনো নবীকে ছাড়া থাকতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য নবীর দেওয়ানা হলে কোনো অসুবিধা আছে? জোরে বলেন না কোনো অসুবিধা আছে? এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, কারণ নবীও উম্মতের জন্য পাগল। জোরে বলেন না নবীও উম্মতের জন্য পাগল। এই জন্য আমরাও নবীর জন্য। আসেন যারা আমার কথাকে অস্বীকার করবেন আসেন, বুখারী শরীফ তো তারা মানে। কি শরীফ? বুখারী শরীফ মানে না এমন কোন মুসলমান আছে? সুন্নিরাও মানে, ডব্লিউরাও আবার ইবেও মানে এডগ্য বান্ধে আছে না না? ইবেরে কি হয় দে চিহ্ন তো দে তোরা এক ট্যাঙে কুলে এক ট্যাং, দুই ট্যাং দুই কুলে দেয়, যেরকম আছে না নাই? আমি হাদিসে পাইছি কাঁধের সাথে কি মিলাও, নামাজের সময় কি মিলাও, কাঁধ মিলাও, কিন্তু পায়ের সাথে পা মিলাও এরকম কোন হাদিস আমি পড়ি নাই। এখন এই যে তারা এইভাবে পা দিয়া ফাঁক করে দিয়ে নামাজ পড়ে এরকম একটা দল আছে না নাই? তারা কিন্তু কথায় কথায় বলে বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ।
আসেন একটু বুখারী শরীফ থেকে দলিল দিই। আমি যে হাদিসটা পড়ব বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত, মুসলিম শরীফের মধ্যেও আছে, ইবনে মাজার মধ্যেও আছে। সিহা সিত্তার 6 কিতাবের 3 কিতাব। কয় কিতাব? হাদিসটা সহিহ, তাতে কোনো সন্দেহ, কারণ যিনি রাবী তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লিকুল্লি নবী দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ প্রত্যেক নবীকে একটা একটা করে দোয়া দিয়েছেন, যেই দোয়া করার দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়। স্পেশাল পাওয়ার, সুপ্রিম পাওয়ার একটা কয়টা? কিন্তু আমার নবী বলতেছেন, জানো ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবি দাওয়াতি শাফাআতি লি উম্মতি ফিল আখিরাহ। জেনে রাখো প্রত্যেক নবী আপন আপন দোয়াটাকে ব্যবহার করেছেন, কিন্তু আমি নবী ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বললেন, জানো এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে ব্যবহার করব। আল্লাহ বলবেন, বন্ধু তুমি কি চাও? আমি বলবো, আল্লাহ আমার একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, তুমি যেটা আমাকে দিয়েছিলে আমি রেখে দিয়েছি, আমি কিয়ামতের ময়দানে ব্যবহার করতে চাই। আল্লাহ বলবেন, বন্ধু বলো। তখন আমার নবী বলবেন, দাওয়াতি শাফাআতি লি উম্মতি ফিল আখিরাত। ইয়া আল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআত চাই। সুবহানাল্লাহ বলেন না।